স্বামী মারা যাইতো তখন নারীদেরকে মনে করতো, নারীদেরকে বলতো, সমাজের যারা উৎকৃষ্ট মানের মানুষ থাকতো, সমাজের সর্দার মাতব্বর এইরকম মানুষকে বলতো, তোমার স্বামী মারা গিয়েছে, তুমি তোমার সাথে তার সাথে চলে যাও না, এইরকম বলে বলে মানসিক ভাবে চাপ সৃষ্টি করতো নারীদেরকে। শুধু তা নয় মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, যদি কোনো সন্তানের পিতা মারা যাইত, যখন কোনো সন্তানের পিতা মারা যাইত, কোনো স্ত্রীর স্বামী মারা যাইত, আমাদের বর্তমান সমাজের মধ্যে যদি কোনো সন্তানের পিতা মারা যায়, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায়, তবে ছেলে সন্তান বাপের নামে পিতার নামে যা সম্পদ তাকে তা পায়। নাউযুবিল্লাহ, আইয়ামে জাহেলিয়াতের যুগে, ইসলাম আসার আগে যদি কোনো সন্তানের পিতা মারা যাইত, যদি কোনো স্ত্রীর স্বামী মারা যাইত, তখন নাউযুবিল্লাহ নিজের সন্তান সম্পদের সাথে নিজের মাকে পর্যন্ত ভোগ করে নিতেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, ইসলাম আসার আগে নারী জাতির কোন ধরনের সম্মান ছিল না। ইসলাম আসার আগে নারী জাতির কোন ধরনের ইজ্জত ছিল না, বরঞ্চ তাদেরকে নির্যাতন করত, তাদেরকে মানসিকভাবে চাপ সৃষ্টি করত। এই জন্য মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, ইসলাম মুসলমান নারীদের